সহনতন্ত্র। সংজ্ঞা: সংবহনে সহায়ককারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে সংবহনতন্ত্র বলে। প্রকারভেদ: সংবহনের মাধ্যম অনুসারে সংবহনতন্ত্র দু প্রকারের: ক. রক্ত সংবহনতন্ত্র, খ. লসিকা সংবহনতন্ত্র। রক্ত সংবহনতন্ত্র। সংজ্ঞা: রক্ত সংবহনে অংশগ্রহণকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে রক্ত সংবহনতন্ত্র বলে। উপাদান: এই তন্ত্রের প্রধান উপাদান হল রক্ত, হৃৎপিণ্ড, রক্তবাহ। রক্ত: রক্ত সংবহনতন্ত্রের প্রধান মাধ্যম হল রক্ত। এটি এক প্রকার তরল যোগকলা। দেহের মোট ওজনের ৮% রক্ত থাকে। আমাদের রক্তের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক শ্বাসসংযোগ থাকায় রক্ত লাল হয়। উপাদান: রক্তরস বা প্লাজমা ৫৫%, রক্তকণিকা বা কর্পাসল ৪৫%। রক্তরস: এটি রক্তের জলীয় অংশ। এটি প্রায় ৯২% জল এবং ৮% কঠিন বস্তু নিয়ে গঠিত। রক্তে কঠিন বস্তুগুলি হল: ক. অজৈব উপাদান: সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা ইত্যাদি। খ. জৈব উপাদান: প্লাজমা প্রোটিন, শর্করা, স্নেহ পদার্থ, অপ্রোটিন নাইট্রোজেনযুক্ত পদার্থ, রঞ্জক পদার্থ, ক্ষয়িত পদার্থ ইত্যাদি। রক্তকণিকা: রক্তে ৩ প্রকার রক্তকণিকা থাকে, যথা: ক. লোহিত রক্তকণিকা: প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় ৫০ লক্ষ। খ. শ্বেত রক্তকণিকা: প্রতি ঘন মিলিমিটার রক্তে ৫০০০ থেকে ৮০০০। ইহা ৫ প্রকারের: লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। গ. অনুচক্রিকা: প্রতি ঘন মিলিমিটার রক্তে ২,৫০,০০০ থেকে ৩ লক্ষ। হৃৎপিণ্ড: মানুষের হৃৎপিণ্ড শঙ্কুবাকার। এটি দ্বিস্তরীয় পেরিকার্ডিয়াম পর্দা বিশিষ্ট বক্ষগহ্বরে ঈষৎ বাম দিকে ঘেঁষে অবস্থিত। প্রাপ্তবয়স্ক লোকের হৃৎপিণ্ড প্রতি মিনিটে গড়ে ৭২ বার স্পন্দিত হয়। গঠন: মানুষের হৃৎপিণ্ড মোট ৪টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত: বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। অলিন্দ দুটি আন্তঃ অলিন্দ পর্দা ও নিলয় দুটি আন্তঃনিলয় পর্দা দিয়ে পৃথক থাকে। ডান অলিন্দের সাথে একটি করে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা এবং বাম অলিন্দের সাথে 4টি ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। বাম নিলয় থেকে মহাধমনী ও ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী নির্গত হয়ে। হৃদের কপাটিকা: ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা ও বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা যুক্ত থাকে। ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে পালমোনারি কপাটিকা এবং বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে অ্যাওর্টিক কপাটিকা থাকে। শেষোক্ত কপাটিকা দুটিকে অর্ধচন্দ্রাকার কপাটিকা বলে। রক্তবাহ। সংজ্ঞা: যে সকল নালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে ও বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে চলাচল করে তাদের রক্তবাহ বলে। প্রকারভেদ: ইহা ৩ প্রকারের, যথা: ধমনী, শিরা, জালক। ধমনী। সংজ্ঞা: যে রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে যায় তাদের ধমনী বা আর্টারি বলে। বিবরণ: ধমনীর মাধ্যমে সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত বাহিত হয়। ধমনীর গহ্বর ছোট এবং প্রাচীর পুরু। ধমনীর প্রাচীরের 3টি স্তর হল যথাক্রমে টিউনিকা ইনটিমা,
টিউনিকা মিডিয়া এবং টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। ধমনীর টিউনিকা মিডিয়া বেশ পুরু হয়। ধমনীর শাখা প্রশাখাগুলিকে ধমনিকা বলে। শিরা সংজ্ঞা: যে রক্তবাহের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদের শিরা বা ভেইন বলে। বিবরণ: শিরার মাধ্যমে সাধারণত দূষিত রক্ত বাহিত হয়। শিরার গহ্বর বড় এবং প্রাচীর পাতলা। শিরার টিউনিকা মিডিয়া অপেক্ষাকৃত পাতলা। শিরার গহ্বরে কপাটিকা জালক। সংজ্ঞা: ধমনী ও শিরার মিলনস্থলে যে সূক্ষ্ম রক্তবাহ জালকের আকারে অবস্থান করে তাদের জালক বা ব্লাড ক্যাপিলারি বলে। বিবরণ: জালকের প্রাচীর খুব পাতলা এবং কেবলমাত্র এন্ডোথিলিয়াম স্তর নিয়ে গঠিত। জালকে রক্ত ও কলারসের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় পুষ্টিদ্রব্য, শ্বাসবায়ু, রেচন পদার্থ ইত্যাদির আদান প্রদান ঘটে। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন প্রণালী: হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টোল এবং প্রসারণকে ডায়াস্টোল বলে। হৃৎপিণ্ড নির্দিষ্ট তালে বারবার সংকুচিত ও প্রসারিত হয়ে নিম্নরূপে রক্ত সঞ্চালন করে। 1. হৃৎপিণ্ডের অলিন্দদ্বয় যখন ডায়াস্টোল অবস্থায় থাকে তখন সারা দেহ থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসে এবং ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরাগুলি দিয়ে বাম অলিন্দে আসে। 2. রক্তপূর্ণ অবস্থায় অলিন্দদ্বয় সংকুচিত হয়, ফলে ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে আসে। 3. নিলয়দ্বয় রক্তপূর্ণ হলে নিলয়ের সিস্টোল হয়। তখন দ্বিপত্রক ও ত্রিপত্রক কপাটিকা বদ্ধ হয়ে যায় ও অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলি খুলে যায়। ফলে ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যায় এবং বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনীর মধ্যে প্রবেশ করে এবং বিভিন্ন ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে। লসিকা সংবহন তন্ত্র। সংজ্ঞা: লসিকা সংবহনে সহায়ককারী অঙ্গগুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে লসিকা সংবহন তন্ত্র বলে। উপাদান: এই তন্ত্রের প্রধান উপাদান হল লসিকা, লসিকাবাহ, লসিকাগ্রন্থি। লসিকা: লসিকা এক প্রকারের পরিবর্তিত কলারস। লসিকা প্রকৃতপক্ষে হালকা হলুদ বর্ণের ক্ষারীয় তরল যোগকলা। রক্তস্রোত থেকেই লসিকার উৎপত্তি। রক্ত জালকের পাতলা প্রাচীর ভেদ করে রক্তের তরল অংশ কুশান্ত স্থানে সঞ্চিত হয় এবং লসিকার সৃষ্টি করে। উপাদান: লসিকার উপাদান অনেকটা রক্তের মতো, তবে এতে প্রোটিন ও ফাইব্রিনোজেনের পরিমাণ খুব কম এবং লসিকায় কেবলমাত্র ক্ষুদ্র লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা থাকে। লসিকা গ্রন্থি। সংজ্ঞা: লসিকাবাহের স্থানে স্থানে যে গোলাকার, ডিম্বাকার বা বৃক্কাকার স্থিত গ্রন্থিগুলি থাকে তাদের লসিকা গ্রন্থি বলে। বিবরণ: প্লীহা আমাদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। গ্রীবাদেশে, বগলে এবং কুচকিতে লসিকা গ্রন্থি অধিক সংখ্যায় থাকে। লসিকাবাহ। সংজ্ঞা: কোষান্তর স্থান থেকে লসিকা যে সূক্ষ্ম রক্তবাহ দিয়ে বাহিত হয় তাদের লসিকাবাহ বলে। বিবরণ: লসিকাবাহগুলি পরস্পর যুক্ত হয়ে ডান দিকে ডান লিম্ফোটিক ডাক্ট এবং বাম দিকে থোরাসিক ডাক্ট গঠন করেছে। প্রধান লসিকাবাহ দুটি উভয় পাশে
সাবক্লেভিয়ান শিরায় উন্মুক্ত থাকে।